জয়গুরু। বন্ধুরা, যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের একেবারেই উত্থান হয় না, আজকে তাদের জন্য এমন একটি টোটকা বা রেমেডি আমি শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। যারা এই উত্থানজনিত সমস্যার জন্য ওয়ান টাইম ওষুধ খেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফার্মেসি থেকে যারা বিভিন্ন রকমের ওয়ান টাইম ওষুধ কিনে সেবন করে যাচ্ছেন, আজকে তাদের জন্য এই রেমেডিটি খুবই স্পেশাল একটি রেমেডি। হ্যাঁ, আজকের এই রেমেডিটি কিন্তু ওয়ান টাইম ওষুধের কাজ করবে। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে হুট করেই এখন ভিডিও স্কিপ করে ওই ওষুধের কথাটা শুনে বা রেমেডিটি তৈরি করে সেবন করবেন আর সমস্যার সমাধান হয়ে যাবে, তা না। কিন্তু আগে কথাগুলো শুনতে হবে। অর্থাৎ এই যে রেমেডিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এটা কিন্তু আপনাদের দৈহিক সমস্যার সমাধান করবে। দৈহিক সমস্যা, উত্থানজনিত সমস্যার দুটো কারণ আছে। একটা হলো দৈহিক কারণ, আর একটা হলো মানসিক কারণ। দৈহিক কারণটা কি? যদি গোপন অঙ্গে ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয়, অর্থাৎ রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্ত হয়, রক্ত ঠিক মতো সঞ্চালন না হয়, তখন উত্থানজনিত সমস্যা হয়, অর্থাৎ ইরেকশন হয় না। ওটা হলো দৈহিক কারণ। আর আজকের যে রেমেডিটি আমি শেয়ার করতেছি, এটা এই সমস্যার সমাধান করবে। অর্থাৎ যদি দৈহিক কারণ বা দৈহিক সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান করবে। কিন্তু মানসিক কারণ কোনগুলো বা মানসিক রোগের লক্ষণগুলো কি, অর্থাৎ যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, তাদের কি কি লক্ষণ থাকলে তাদের উত্থানজনিত সমস্যা হবে বা হওয়ার কথা, একটু ভালো করে কথাগুলো মিলিয়ে নিন। যারা সব সময় গোপন অঙ্গ নিয়ে ভাবেন, অর্থাৎ গোপন অঙ্গ ছোট হয়ে গেল কিনা, ভেতরের দিকে ঢুকে গেল কিনা, আবার মাঝে মধ্যে হাত দিয়ে দেখেন ঠিক আছে কিনা, কোনো অনুভূতি আছে কিনা, তাদের মাথায় সারাক্ষণ এইরকম নেতিবাচক চিন্তা আসে, তাদের কিন্তু উত্থানজনিত সমস্যা হবে। এটা কিন্তু একটা ওসিডি প্রবলেম, যেটাকে সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ বলা হয়ে থাকে। দ্বিতীয় যে লক্ষণটি আছে সেটি হলো সহবাসে যাওয়ার আগেই মনে মনে চিন্তা করেন, আজকে আমি পারবো তো, আমার হবে তো, গতকালকে তো উত্থান হয়নি, আজকে হবে তো। এইরকম চিন্তা করতে করতে যখন সহবাসে যান, তখন ভালো করে খেয়াল করে দেখবেন বুক ধরপর করে কাঁপতে থাকে। আর বারবারই আপনি পুরুষাঙ্গে হাত দিয়ে দেখেন, না ইরেকশন হচ্ছে না, হবে কোথা থেকে? ওই যে মনের মধ্যে যে সন্দেহ কাজ করতেছে, আগেই যে আপনি নার্ভাস হয়ে গেছেন, সেই জন্যই তার উত্থান হচ্ছে না বা উত্থান হবে না। তৃতীয় কারণটি হলো যারা খিটখিটে মেজাজের, অর্থাৎ যারা অতিমাত্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, যেটাকে বলা হয় কনজারভেটিভ মাইন্ড, এরকম পুরুষ যারা আছেন, তাদের কিন্তু উত্থানজনিত সমস্যা হবে বা হয়। ভালো করে মিলিয়ে দেখুন কথাগুলো। আপনার স্ত্রীর যে কোনো একটা কথা আপনার পছন্দ হইতেছে না, বা দিনের বেলাতে যে কোনো একটা আক্রমণাত্মক কথা আপনাকে বলেছিল, আপনি সহবাসে যাওয়ার পরে সেই কথাটা আপনার মনে পড়ে গেছে, এখন আপনার স্ত্রীকে আপনার আর ভালো লাগতেছে না, ওই যে মেজাজ খিটখিটে, দিনের বেলাতে যে কথাটা বলেছিল সেটা আপনি মেনে নিতে পারেননি, স্ত্রীর প্রতি ওইরকম কোনো আকর্ষণ নেই, অর্থাৎ অনুভূতি বা ভালোবাসা নেই, যার কারণে ইরেকশন হচ্ছে না। আপনার স্ত্রী অতিমাত্রায় অ্যাগ্রেসিভ, অর্থাৎ তার মধ্যে কামুক ক্ষুধা বা কামুক চাহিদা বেশি, এবং তার কথাবার্তাও অনেকটাই অশালীন, যেটা আপনি পছন্দ করেন না। সহবাসে যাওয়ার পরে দেখা গেল আপনার স্ত্রী আপনাকে নিজে থেকে অ্যাটাক করতেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি পছন্দ করতেছেন না। আপনি চাচ্ছেন একটু ভদ্র মার্জিত ভাবে আলিঙ্গন করার জন্য, কিন্তু সেটা হচ্ছে না। আপনার স্ত্রী বেশি রকম আক্রমণাত্মক হয়ে গেছে, ওই বিষয়টা আপনি মেনে নিতে পারতেছেন না। বা এমনও হতে পারে আপনার স্ত্রীর পোশাক পরিচ্ছদ, যেটা আপনার একেবারেই ভালো লাগতেছে না, আপনি পছন্দ করেন ভদ্র মার্জিত টাইপের পোশাক আশাক, কিন্তু আপনার স্ত্রী এমন কিছু পোশাক পরে বা সবাসের সময় পরে আছে যেটা আপনার ভালো লাগতেছে না। ওই যে আপনার খিটখিটে মেজাজ, আপনি তো রিল্যাক্স না, সেই জন্য আপনার ভালো লাগতেছে না। ওই সময়টা আপনি যতই চেষ্টা করেন, আপনার কখনো উত্থান হবে না, কেননা আপনি মনের দিক থেকে সমস্যায় আছেন, আপনার মন রিল্যাক্স না,
কারণ ওই যে আপনি খুব বেশি কনজারভেটিভ, অর্থাৎ আপনি হলো নিয়ে মানসিক রোগী, আপনার মধ্যে রস কম আছে, অর্থাৎ আপনি রসিক না, আপনি তো হাসি খুশি না। ভালো করে খেয়াল করে দেখেন, আপনি তো হাসি খুশি না, আপনি একা একা থাকতে পছন্দ করেন, আপনি কোনো অনুষ্ঠানে যান না, সেখানে গেলে আপনি বিরক্ত বোধ করেন, আপনার সামনে একজন লোক হাসি খুশি ভাবে কথাবার্তা বলতেছে, সেটা আপনি সহ্য করতে পারেন না, আপনার মনের মধ্যে অসহ্য এক যন্ত্রণা তৈরি হয়। এগুলো গোপন কথা বলে দিতেছে, মিলাই দেখেন। এখানে তো আর আপনাকে প্রকাশ করতে হবে না, আপনি নিজে নিজে মনে মনে মিলাই দেখেন যে এই সমস্যাগুলো নিয়ে আপনাদের মধ্যে আসছে। অর্থাৎ আপনি হলো ওসিডি পেশেন্ট, আপনি হলো সন্দেহবাতিক রোগে আক্রান্ত, যার কারণে ইরেকশন হচ্ছে না। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন কেন উত্থান হয় না, অর্থাৎ নুনু কেন শক্ত হয় না? খাঁটি বাংলায় বললাম, শক্ত হবে কেন? আপনার তো মনই ঠিক নেই। আমাদের কখন ইরেকশন হয় বা কখন শক্ত হয়? তখন আমাদের মন ভালো থাকে, মনের মধ্যে যখন কোনো বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা এগুলো থাকে না, তখন আমাদের সামনে কালো কুৎসিত একটা নারী আসলেও আমাদের কামুক বাসনা জাগে বা জাগার কথা। কিন্তু যদি মনের মধ্যে এই রকম নেতিবাচক চিন্তা, সন্দেহ, দুশ্চিন্তা এগুলো থাকে, তখন আপনার সামনে যদি বিশ্ব সুন্দরীকেও এনে দেওয়া হয়, কাজ হবে না। ওই যে ওইটা কিন্তু সত্য হবে না। যতই হালুয়া খান আর যতই ওষুধ খান, কাজ হবে না। এগুলো হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ। তাহলে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো মনের মধ্যে। প্রত্যেকটা ভিডিওতে এইরকম ভাবে বকর বকর করার চেষ্টা করি, আপনাদেরকে মনে করিয়ে দিই। কেন মনে করিয়ে দিই? আপনারা যেন অযথা ওষুধের পিছনে ঘুরে টাকা পয়সাগুলো নষ্ট না করে। এই সমস্যাগুলোর জন্য তো কম কিছু খাইতেছেন না, সমস্যার সমাধান যে হচ্ছে না সেটাও তো বুঝতে পারতেছেন না। সমস্যার সমাধান হবে কেন? এই যে গোপন কথাগুলো আপনাদের আজকে আমি শেয়ার করলাম, শুধু আজকে কেন, আমাদের প্রত্যেকটা ভিডিওতে এরকম কথাগুলো শেয়ার করে থাকি। বিশেষ করে আমাদের যে প্রথম চ্যানেলটা আছে গহীনের কথা, সেখানে মানসিক সমস্যার কথা বেশি বলা হয়ে থাকে। তো সেগুলো কি আপনারা বুঝতে পারেন না? এই গোপন কথাগুলো কি কেউ আপনাদের আজ পর্যন্ত বলছে? তাদের কাছ থেকে এই যে হাজার হাজার টাকা খরচ করে হালুয়া টালুয়া যা কিছু আছে কিনে খাইতেছেন, তারা কি আজ পর্যন্ত আপনাকে বলছে যে ভাই আপনার সমস্যা হলো মানসিক, আপনি একজন মানসিক রোগী, আপনার পেটের সমস্যা আছে, আপনি একজন আইবিএস এর রোগী? তারা কি কখন আপনাদের বলছে? বলে নাই। তারা বলবে কেন? আরে মিয়া, তারা তো টাকা পয়সা ইনকাম করার জন্য বসছে, তাদের কাজই তো ওষুধ বিক্রি করা। বললে কি আপনি তাদের কাছে ওষুধ কিনতে যাবেন? এই যে তারা যদি বলে যে আপনি মানসিক রোগী অর্থাৎ আপনি পাগল, তাহলে তো আপনি রেগে অস্থির হয়ে যাবেন। উনি আমাকে পাগল বলছে, ওনার কাছ থেকে আবার কিসের ঘোড়া ডিমের হালুয়া কিনবো আমি? আপনি যাবেন তার কাছে কেনার জন্য? যাবেন না তো। সেই জন্য তারা বলে না। এমনও হতে পারে তারা সেই বিষয়টা সম্পর্কে জানেই না, তাদের ধারণাই নেই। এই উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত যে মানসিক রোগ থেকে হয়, এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাহলে হয়তো এখন আপনারা বলবেন যে আমি বলি কেন? আমি বলি কেন, কারণ আমার তো ধান্দাবাজির উদ্দেশ্য না। আমি তো হালুয়া বিক্রি করার জন্য আপনাদের কাছে আসি নাই। আমি তো একটা গাছের শেকড় আপনাদের দিয়ে দিব, এটা কোমরে বাইন্ধে রাখেন, 10 দিন পরে দেখবেন গোপন অঙ্গ এত বড় হয়ে গেছে, সারা রাত সহবাস করতে পারবেন। এরকম চাপাবাজি মারার জন্য তো আমি আপনাদের সামনে আসি নাই। আমাদের ভিডিও পিছনে অন্য একটা উদ্দেশ্য আছে। আমরা চাই ওষুধ ছাড়া একজন মানুষ যেন সুস্থ থাকতে পারে। আমরা সেই জিনিসটা চাই, সেই মেসেজগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করি, আপনারা যেন মানসিক ভাবে প্রিপেয়ার হয়ে যান। এখন এই যে মানসিক রোগগুলোর কথা বললাম, এগুলো তো মনের রোগ বা মনোদৈহিক রোগ। এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে? তাহলে মনের রোগের কি কোনো সমাধান নেই? সমাধান অবশ্যই আছে। বুঝতে পারেন না? প্রত্যেকটা ভিডিওতে যে বলি, মানসিক সমস্যার সমাধানের একমাত্র চিকিৎসা হলো কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। আপনার মনের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে ভেঙে দিতে হবে কথার মাধ্যমে, সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। এই যে যারা এই সমস্যায় আছেন, তাদের যদি সঠিকভাবে 5 থেকে 7টা দিন কাউন্সেলিং করানো হয়, 1 টাকার ওষুধও লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। স্বাভাবিক যে খাবারগুলো আছে সেগুলো খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। যে যেখানেই আছেন, অর্থাৎ দেশে বা দেশের বাইরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন, মোবাইলে কথা শুনবেন। আধা ঘন্টা আমি কথা বলবো, আপনারা শুনবেন। কি পরিবর্তন হয় তখন বুঝতে পারবেন।
ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। ওষুধ যতই খান কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এই মানসিক সমস্যা সমাধান না করতে পারবেন, কোনো কাজ হবে না। এবার আসুন সেই রেমিডিটি বা টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি। সেই টোটকাটি বা রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ বা পাউডার 1 টেবিল চামচ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শ্বেত চন্দন চূর্ণ বা পাউডার লাগবে 1 টেবিল চামচ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো একটি কাঁচা হাঁসের ডিম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস। এই যে 4টি উপকরণ আছে, এই 4টি উপকরণ ভালো করে মিক্সড করে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে সেবন করবেন। 10 মিনিটের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন, অর্থাৎ ওয়ান টাইম ওষুধের কাজ করবে। 10টা দিন নিয়মিত খান, দেখেন ঠিক হয়।